হ্যালো বন্ধুরা, আজ আমরা এই হাতিখেদার পথে, যা আমাদের পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের মাঝাখানে আমাদের যেটা হাতিখেদা, সেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। আজ আমরা হাতিখেদা দিকে রওনা দিয়েছি। কাল যে ভেড়াটা কিনেছি সেই ভেড়াটাই আজ হাতিখেদা মানসিক শোধ আছে, ওখানে হাতিখেদা মানসিক শোধ দেওয়ার পথে আমরা পুজো দিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বার হয়ে যাব। হাতিখেদা আপনারাকে দেখিয়ে দেবো। এই আমাদের হাতিখেদার দিকে যাচ্ছি, আগে ভিডিও আপনারাকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ। নেক্সট আমরা হাতিখেদা পৌঁছে গেছি। এ আমাদের পুরোহিত ঠাকুরের বাড়ি। এখানে মন্দিরে পুজো করার জন্য ভেড়া। হাতিখেদায় আসার পথে আমরা দেখতে পেয়েছি একটি বাঘ। বাঘের মধ্যে আমাদের রয়েছে বাঘিনী। এই কিউটি বাঘিনী, হাসি স্মাইল। ইয়ে হাতিখেদা পৌঁছার পথে আমাদের পুজোর সামগ্রী নেওয়ার জন্য আমরা আগে থেকে যাচ্ছি, এবং মন্দিরে প্রসাদ দেওয়ার আগে সমস্ত কিছু রেডি। তার আগে হাত মুখ ধুয়ে দিতে হয়। হাত মুখ ধুয়ে প্রসাদ দিলাম। জলের ব্যবস্থা করা আছে হাতিখেদার মধ্যে। হাত মুখ হাত ধুয়ে স্বচ্ছ হয়ে আপনি মন্দিরে পুজো দিতে পারেন। পুজো করার জন্য সমস্ত হাত মুখ ধুয়ে আমাদের মন্দিরে শুদ্ধ হয়ে মন্দিরে প্রবেশ করার জন্য জলের ব্যবস্থা করা আছে। মন্দিরের দিকে যাই। প্রসাদ দেওয়ার জন্য প্রসাদের জন্য চলুন প্রসাদটা আমি দেখিয়ে দিচ্ছি। ফিক্স রেট আছে এখানে। প্রসাদ এরকম পলিথিনে দেওয়া হচ্ছে। সমস্ত কিছু ব্যবস্থা আছে। 60 টাকা, 100 টাকা, যেমন মানসিক শোধে থাকে তেমন মানসিক শোধ থালি। আমাদের পুজোর থালা নেওয়ার জন্য সংঘর্ষ, প্রচণ্ড ভিড়। পুজোর জন্য আলাদা, মানসিক শোধের জন্য আলাদা, সমস্ত কিছু থালি আলাদা। মানসিক শোধের জন্য ভেড়া এসে গেছে। আমাদের ভেড়া এই তরফ থেকে আমাদের সমস্ত যাদের মান্যত থাকে, যারা ঠাকুরের কাছে কিছু আশা নিয়ে এসেছে, তাদের জন্য এই লাইনে ভেড়া দিয়ে যাচ্ছি। যাদের মনোকামনা পূরণ হয়েছে এই মানসিক শোধে ভেড়াটি ধরে আছে। আমাদের দেখতে পাচ্ছেন এর মানসিক শোধ, আমাদের এই ছেলেটির মানসিক শোধ হবে। দীর্ঘদিন মনস্কামনা করার প্রতি মানসিক শোধ করা হচ্ছে। যাদের পূর্ণ হয়ে যায় তারা মানসিক শোধ করে দেয়। হাতিখেদা সমস্ত মনোকামনা করুন, এখানে পূর্ণতা অবশ্যই পাওয়া যায়। যেটা মনস্কামনা মন থেকে চাইবেন আমাদের হাতিখেদা আমাদের সমস্ত মনোকামনা পূরণ করে দেয়। এই মনস্কামনায় খুব সুন্দর ভিউও আছে।
এখানে স্নান করার ব্যবস্থা, সমস্ত যারা নতুন বা যাদের পূর্ণতা মন্নত হয়ে যায় তারা এখানে পুকুরের মধ্যে স্নান টান করে নিজের পূর্ণতা হাতিখেদা কাজে পুজো করে শুদ্ধ হয়ে নিজের মনোকামনা পূরণ করে। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ আছে। আসার পরে যদি আপনাদের মাংস খাওয়ার মন হয়, ঘোড়ার প্রসাদ মাথা মুড়ো এখানে বিক্রি হয়, যে যেমনভাবে চুকিয়ে দিতে পারে, 300, 500, 1000 এভাবে হয়। এই সাইড থেকে আপনারা ভেড়ার মাথা পেয়ে যাবেন। দরদাম ফিক্স করা থাকে, কিন্তু আমি বলবো লাস্ট মুহূর্তে যদি আপনারা মাথা নেই তাহলে খুব সস্তাতে পাওয়া যায়। আগে এক টাইম আমরা 60 থেকে 70 টাকা মাথা পেয়েছি, কিন্তু যুগের সাথে পরিবর্তন এবং অনেক লোকের আয়োজনের জন্য মাথার রেট বেড়ে গেছে। এখন সমস্ত অনেক ব্যক্তি ঘুরতে আসে, তারা মাথা নিয়ে এখানে মাংসটি কাটিয়ে ফ্রাই এবং রান্না করে প্রসাদ গ্রহণ করে। খাওয়ার পথে আমাদের নাস্তার ব্যবস্থা চলছে এবং আমাদের এখানে রান্নাবান্না সামান দেওয়ার জন্য লোকের অভাব চলছে। সেই জন্য আমাদের রাহুল আমাদের সাহায্য করে দিয়েছে দোকানদারকে, বেতন প্রাপ্ত না হলেও মানুষের কর্তব্য হিসেবে ও সাহায্য করছে। এই খাওয়া দাওয়ার পরে খুব সুন্দর সেলসম্যান। হাতিখেদার এই যে ভিউটা খুব দারুণ, খুব সুন্দর, মনে শান্তি এবং তৃপ্তি এই ভিউদের মধ্যে। হাতিখেদার এই যে পুকুরটা দেখলেন, এই পুকুরের মধ্যে আপনারা স্নান টান করুন এবং আপনাদের মনের কামনা পূরণ করুন। এই যে আবহাওয়া, এই প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। এই যে ভিউ দেখতে পাচ্ছেন চারধারে, খুব আকৃষ্ট। এবং এখানে আসার পরে আপনার নিজের মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা, যে সুখ, যে আপনি যে কাজের চাপ যন্ত্রণা সব ভুলে যাবে। একবার এসে দেখুন, মনের তৃপ্তি এবং সৌন্দর্য নিজের। আমরা হাতিখেদা মন্দির, দুটো বাকি, এখন খুব ফাঁকা মন্দির। হাতিখেদা মন্দির এই টাইমটা প্রায় 2টো বাজে। এই টাইমটা অধিকাংশ সব ফাঁকা হয়ে গেছে, পুজো পুজো কমপ্লিট। এখন সবাই বাড়ি ফেরার রাস্তায়। এই মন্দিরে কিছু কথা আমি আর জানিয়ে দিতে চাই। এই মন্দিরে সমস্ত যে লোকেরা আসে কিছু আশা নিয়ে আসে, তাদের মনের আশা থাকে, স্বপ্ন থাকে পূরণ করার জন্য। এই পূরণ করার জন্য মান্যত করতে হয়। যে হাতিখেদার মান্যত করার পরে যে মান্যত করার প্রসেসিংটা আছে, এখানে পুরোহিতকে দিয়ে মান্যত করে এবং মান্যতের আশায় নারকেল গাছের মধ্যে বাঁধে। দেখুন চারধারে নারকেল দেখতে পাবে। এই নারকেলগুলো হচ্ছে এক একটি মান্যত, এক একটি আশা, এক একটি স্বপ্ন। এই দেখুন চারদিকে নারকেল বাঁধা আছে, প্রসাদ এবং নারকেল খুব সুন্দরভাবে বাঁধা আছে। এক একটি মান্যতের মধ্যে স্বপ্ন এবং আশা বেঁধে এই নারকেলের মধ্যে দেওয়া হয় এবং যার নারকেল পূর্ণতা মান্যতের হয়ে যায় তার নারকেলটি পড়ে যায় ভুঁইয়ের মধ্যে। চারদিকে দেখুন নারকেল এবং এই ভুঁইয়ের মধ্যে যে নারকেল দেখতে পাচ্ছেন, ভুঁইয়ের মধ্যে এই মান্যত পূরণ হওয়ার এটি একটি লক্ষ্য। মান্যত পূরণ হওয়ার প্রতি নারকেল অটোমেটিক ভুঁইয়ের মধ্যে পড়ে যায় এবং মানুষের এই আশা স্বপ্ন পূরণ হয়ে যায়। এই যে মান্যত
হাতিখেদা আজ পর্যন্ত কারো আশা এবং স্বপ্ন পূরণ করেনি এমন দৃশ্য হয়নি। সমস্ত আশা এবং পূরণ হয়েছে। একটা এখানের মধ্যে হাতিখেদা, কিন্তু অ্যাকচুয়ালি মন্দিরটার নাম হচ্ছে হাতিখেদা নয়, এটা বলে ভোলা লালজোড়া। ভোলা লালজোড়াও কি নামটি লয়, একটি হচ্ছে ভোলা এবং লাউজোড়া আলাদা। লাউজোড়া এখন মন্দিরটির আসল নাম। ভোলা লালজোড়া হচ্ছে লাউজোড়ার আগের গ্রামটির নাম ভোলা লালজোড়া, সেই জন্য সবাই প্রচলিত করেছে ভোলা লাউজোড়া। আমাদের সমস্ত লোকেদের এদিকে ধারপাশে লোকেরা সবাই জানে যে ভোলা লাউজোড়া। ভোলা লাউজোড়া মন্দিরটি আশপাশের গ্রামটিকে ধরে করেছে এই মন্দিরটি। এই দেখুন মন্দিরের কৃতিত্ব। মন্দির দিনকে দিন ডেভেলপ এবং খুব শান্তি শৃঙ্খলা জায়গা। মন আসার পথে খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এই দেখুন এই সাইডে আপনারা দেখতে পাবেন পুকুর, তালাব, চারধারে তালাব আছে, পুকুর করা হয়েছে স্নান করার জন্য। যে সমস্ত লোকেরা স্নান টান করে নিজের মান্যত পূরণ করে, সেই সমস্ত লোকেদের জন্য এইখানে দেখতে পাচ্ছি সারি সারি নারকেল বাঁধা আছে। সমস্ত আশা নিরাশা করার জন্য, এইখানে পূর্ণ করার জন্য এই নারকেল বাঁধেছে। এবং এখানে মানসিক শোধ করার সময় আপনাকে দুটি কথা লক্ষ্য করে রাখতে হবে, যে আপনি যদি মানসিক শোধ করুন ভেড়া, একটি ভেড়া করলে আপনি বললেন মানসিক, এখানে একটি ভেড়া বলতে দুটি ভেড়ার কথা হবে। একটি ভেড়া মতলব দুটি ঘোড়া, এখানে আধা ভেড়া বলতে আপনাকে একটি ভেড়া লাগবে। এই জন্য মানসিক করার আগে আপনি ঠাকুরমশাইয়ের সাথে পরামর্শ করে নেবেন এবং কীভাবে মানসিক করবে সেই জিনিসটা জেনে নেবেন। এবং হাতিখেদায় আমি বলবো আজ পর্যন্ত কোনো ব্যক্তির আশা এবং স্বপ্ন পূরণ হয়নি এমন কোনো ব্যক্তি নেই। আমিও নিজের মধ্যে করেছিলাম, আমার আশা পূরণ হয়েছে। আমার যে বিপদ থেকে হোক, সুখ থেকে হোক, আমার সমস্ত কিছুর থেকে আমাকে মা ঠাকুর আমাকে দেখিয়ে দিয়েছে। এই হাতিখেদা আসার পথে আপনি খালি হাতে ঘুরে যাবেন না। আর এই ভিডিও আমি এখানে শেষ করছি। হাতিখেদায় যেমন বারবার আমি আসি, ঠাকুর কাছে প্রণাম করে আমি এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।